এত কিছু হয়ে গেল, কোনো কিছুই তো জানালো না। এত কিছু হওয়ার পরেও আমার পেছনে ষড়যন্ত্র করছে, তারপরেও কি আমাকে চুপ করে থাকবার করছেন? দিনের পর দিন এমপি কিন্তু আমার পেছনে কাটি করছে, আমি যদি লড়ে উঠি ওর কিন্তু ভালো হবি না। ওরা তো চাচ্ছেই যে তুই কিছু করে, কিন্তু এই সময় ওকে ফাঁদে পা দেওয়া যাবি না। রাজনীতি এমন একটা প্ল্যাটফর্ম, যদি একটা স্টেপ ভুল যায় 10 তলার থেকে একবার নিচতলায় পড়ে যাব। তাহলে এখন আমি কি করবো কিছুই তো বুঝতে পারছি না, মাথা মতো কিন্তু হট হয়ে যায়। কেন্দ্রে তো সিন্ডিকেটের গোলমাল চলেছে, পার্টি তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে, কেউ কারো কথা শুনিচ্ছে না। এমতো অবস্থায় আমাকে খুব তীক্ষ্ণ মাথায় কাজ করা লাগবে। দেশ তো ভালো হবে না, এটাই তো স্বাভাবিক, কারণ প্রত্যেকটা মানুষই সিন্ডিকেটে মাতোয়ারা। তুই চলে যাওয়ার পরে সব কিছুই কেমন জানি এলোমেলো হয়ে গেছে, কারণ মানুষ তো আর মানুষ নাই। নিজের স্বার্থের জন্য মানুষ মানুষকে খুন করতে বিন্দুমাত্র দ্বিধা করে না। একটা কথা মন দিয়ে শোন, তুই স্বতন্ত্র প্রার্থী হয়ে এলাকায় এমপি ইলেকশন করতেছু, এটাই ওকে গোলার কাটা হয়ে গেছে। সাভার থানার ওসির সাথে আমি যোগাযোগ রাখবনি, তুই তোর মতন করে চল, কিছু হবি না। শোনেন গুরু, আপনি তো সবই জানেন, আমার নামে কিন্তু সবকিছু মিথ্যা মামলা করা হচ্ছে। আমি কবার শামসু অস্ত্র জমা দিছি, কিন্তু ট্রেনিং তো জমা দেয়নি। এইবার যদি মাঠে নামি তাহলে শক্ত হয়ে নামবো। একবার যদি সবকিছু ভুলে যায় তাহলে সব শালা কুবে একবার ভাস করে হালদমো। এ পাগলা, মাথা ঠান্ডা করে, রাজনীতির মাঠে মাথা ঠান্ডার দাম আছে। এখন আমাকে বুঝতে হবে কে কোন মুখে খেলতেছে, তারপরে না হয় আমরা খেলবো। টার্গেট শুধু একটাই, জনগণ যেন আমাদের সাথে থাকে। জনগণের লিয়ে আমি কোনো টেনশন করি না, জনগণ সবসময় আমাদের পাশে আছে। কিন্তু সমস্যা একটা হলো এমপি শালা খুব ফাল পারিচ্ছে। ফাল পারে কোনো লাভ নাই, ওই শালার তো সবকিছু খাইয়া ফেলাছি। শামসু, তুই কোনো চিন্তা করিস না, তোর এই গুরু যতদিন বাঁচে আছে সব দায়িত্ব আমার, তুই কোনো পেরালিস না। তা এখন কত মার্কার কি খবর? নির্বাচন কমিশন এখনো তো মার্কায় বন্টন করেনি, মনে হয় আগামী সপ্তাহে প্রকাশ করতে পারে। তবে মার্কালে আমি কোনো চিন্তা করতেছি না, স্বতন্ত্র প্রার্থী থেকে আমাকে সিলেক্ট করা হবে। তোকে দেবে না তা কাক দেবে? তা শুনলাম পার্টির মার্কা নাকি তোতা নামের একটা সিলেক্ট দিচ্ছে। তাই এ তোতা কেরা? এই শালাকি তো চিনবার পাচ্ছি না। তো তাক চিনবার পেলেন না? আমাকে যে মারার পরিকল্পনা করছিল, এটা সাকসেস না হয় আমার বাড়ির কাজের লোক মজনুক যে মারলো, ওই ছেলেটা। ও আচ্ছা, তাহলে তো আরো লাইন ক্লিয়ার হলো বে, ওর নামে একটা ওয়ারেন্ট বার করে দেই। না 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 না, ওই পার্টির মার্কা পাক, এটাই তো আমি চাচ্ছি, ওকে আমি প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরি না। মিসে ওয়ারেন্ট বার করে কি হবে? ওই শালা ভোট করলে তো আমি হাজার হাজার ভোটে পাস করবো। কিন্তু মাঝে মাঝে মনে হয় ওই শালাক দুনিয়ার থেকে গায়েব করে দেই, তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। না না, খুন খারাপের মধ্যে যাওয়া যাবে না। তো তুই কি একলা আছো নাকি সাথে কেউ আছে? সাথে টেরা আছে, ওই পাশের রুমে বসে আছে। তা কালামানিক কুটি, ওই কি খুব ব্যস্ত নাকি? হ্যাঁ গুরু, ওই ব্যবসাপাতি সব সামলাচ্ছে, আমি একলা মানুষ, এত কিছু তো সামাল দিতে পারি না। আমরা রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, রাজনীতিক ব্যবসা হিসেবে লইনি। তাই ব্যবসাটা ঠিক রাখার জন্য কালামানিকে মাঝে মাঝে ঢাকা পাঠান লাগে। কালামানিক আর টেরা তোর খুব বিশ্বাস্ত চ্যাংরা, এই জন্য তুই আরো অনেক দূর আগে যেতে পারবো। এই যুগে আসে এরকম বিশ্বাস্ত ছেলে পেলে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আপনি ঠিকই করছেন গুরু, এই জন্য ওকে দুইজনের ছোট ভাইয়ের মতন আগলে রাখি। শোন, তুই এটি বসে, আমি না ভেতর থেকে আসি, আজকে আবার সিন্ডিকেটের মিটিং আছে তো সেটি যাওয়া লাগবে। তা তুই কি আমার সাথে যাবো? না গুরু, যে জীবন ছাড়ছি আর সেই জীবনে পা দিবার চাই না, এখন জনগণের সেবক হিসেবে বাকি জীবন পার করতে চাই। অবশ্য সেটাই ভালো, জনগণের পাশে থাকলে আল্লাহ তোর পাশে থাকবি। তা আপনার যত কাজ আছে সেগুলো সারেলেন, আমি ঢাকার বেশ কয়েকদিন আছি, কাল পরশু এসে আবার দেখা করবো নি। আচ্ছা যা তাহলে এখন। ঠিক আছে, গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এদিককার কি অবস্থা? কোনো কিছুই তো জানাচ্ছেন না। খবর তো খুবই ভালো, লাইন গার্ড সব একদম ক্লিয়ার। কিন্তু আমার টেনশন হচ্ছে তুই কি শামসুর সাথে ভোটে জিততে পারবই কি না। আপনি এলে ছোটখাটো বিষয় না চাপ নিচ্ছেন কে? মার্কার চিন্তা আপনার করেন, বাকিটা আমি দেখবো নি। আর যদি বড় ধরনের কোনো বিপদে পড়ি তাহলে তো আপনি আসেনি দাবার চাল চালার জন্য। তোর জন্য চাল চালতে চালতে আমার মাথার চুলগুলো শেষ করে দিলাম। শোনে, কুপুর মহলে সব জানাছিস, তারা একটা অ্যাকশনে যেতে চাচ্ছে। শামসুর নামে বেশ কয়েকটা মামলা সাভার থানায় ঝুলে আছে। তাই চিন্তা করতেছি অপুর মহলে চাপ দেওয়া কেসগুলো ওপেন করার চেষ্টা করবো। আইডিয়াটা একদম ভালো, এতে করে কি ওই শালাকে আটকান যাবি? যদি একবার আটকান যায় তাহলে তো মাঠ একবারে তেলতলা, গাড়ি চালামু ব্রেক ছাড়া। জিঙ্কে করে হোক ভোটের আগে স্যামসুং মাঠ ছাড়া করা লাগবে, আর এই দায়িত্ব আপনারই নেওয়া লাগবে। দায়িত্ব খালি তো আমার পুরো দেশ, ইমরা টেনশনে তো আমার ঘুম ধরে না। তবে এবার এলাকায় শামসুর নামে গুজব ছড়াবার চিন্তা ভাবনা করছি। তা কি গুজব ছড়াবার চাচ্ছেন কন্ত শুনি? পরিকল্পনা করে রাখছি, এখনই কিছু বলবো না, আগে মার্কা ভাই। এটি সময় না নষ্ট করে চল, লিডারের সাথে দেখা করা লাগবে। কে, আমাকে কি আবার কোনো প্রশ্ন টশ্ন করবি নাকি? তোর জনপ্রিয়তার সম্পর্কে প্রশ্ন করতেই পারে, এটাই তো স্বাভাবিক। অলরেডি প্রশাসন দিয়ে যাচাই বাছাই করছে, এখন আল্লাহর উপর ভরসা রাখ, দেখ কি হয়।
সমস্যা নাই ভাই, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমি 100 প্রস্তুত। সব কথা আবার সত্যি সত্যি কওয়া যাবে না, একটু মিথ্যা আশ্রয় না লাগবে, এত করে মার্কা পাওয়ার সুবিধা হবে। তো খুনের বিষয়ে কিছু বললি, তুই কবি আমার উপর ষড়যন্ত্র করা হয়েছে, এগুলা আমি কিছুই জানি না। ঠিক আছে ভাই, ওটা আমি ম্যানেজ করে কমুনি। তা এখন চলেন, এটি সময় নষ্ট না করে তাড়াতাড়ি যাই। আচ্ছা চল। কিরে ডন, কয়েকদিন ধরে কেন তোকে দেখা যায় না? কোথ থাকিস? মারটার খেয়ে ঘরবন্দি হলো নাকি? এ আয়নাল, কথাবার্তা হুঁশ করে কোষ। বন্ধু মানুষ দেখে কিন্তু বারবার ছাড় পাবো না। একবার যদি খেপে যায় বুঝে পারবো এই ডন কি জিনিস। কে, আমি আবার কি করলাম? তুই এলাকার মধ্যে কয়া বেড়াছু গোল্লার ফটিক মিলে হামাক মারছে। এত বড় কলজা ওগের হয় না এই ডনের গায়ে হাত তোলে। তে মিছে কথা কুটি কছি। ওরা যে হামাক মারছে তোর কাছে কোনো প্রমাণ আছে আর? প্রমাণ লাগবে কি বে? যারা মারছে তারাই এসে কয়ে গেছে। যতই উল্টা পাল্টা বেসাল পারিস, তুই যে মার খাইছো গ্রামের সবাই সেটা জানে। এলি সবই তোকে চক্রান্ত, যুক্তি বুদ্ধি করে মারলে নুছু আবার গ্রামের মধ্যে লোটাচ্ছ। এ আয়নাল, তুই আমার বন্ধু মানুষ, তোকে একটু সুযোগ দিচ্ছি, তোতা ভাই দলে চলে আয়। তোতা ভাই এমপি হওয়ার সাথে মাঠে কোন তোকে একটু সেই সুন্দর দেখে দোকান করে দেবো। এই গ্রামে একটাই দোকান থাকবে, সেটা হলো আয়নাল দোকানদারের। অতএব নিজের ভালো চালে আমাকে দলে চলে আয়, এতে কিন্তু তোর লস হবে না। না ভাই, অত ভালো দোকান লাগবে না, যেটা আছে ওটাই সারা জীবন করে খামো। একজন পাগলাও তো নিজের ভালো বোঝারে, আর তুই ভালো মানুষ এই শুধু হাতছাড়া করছ। আজ বুঝবো না বুঝবো কাল, পাছার থাপড়াবো আর পারবো কাল। ভাবে চিন্তা দেখবে, এই ডন কিন্তু তোকে সঠিক বুদ্ধি দিল। হসে, তোর লেকচার এখন বাদ দি, দোকানত কিছু খাচ্ছ সেই কথা ক। তোর দোকান কি খালি জিনিসই নিবে আসা লাগবে? এমনি আসা যাবে না। জিনিস না নিলে ভিড় করিস না তোর সর চোখের সামনে থেকে। শালা তোর ব্যবহারই কেঙ্কা, কুত্তার মতো খালি খাও খাও করিস। একসাথে ক্লাস 2 পর্যন্ত পড়ছি, তারপরও বন্ধু হিসাবে কোনো স্বীকৃতি দিস না। ঠিক সময় যদি বিয়ে কোনো নিবে, তোর মতো দূরস্থল আমার ঘরে তো থাকলো নি। তে শোন, যে জন্য আসছিলাম ফটি এক দেখছিল ওক পালে তো শেষ মো। কে, আমার সাথে আবার তোর কি আছে? ও কৃষক মারবো? ওই যে আমাকে মারছে আর প্রতিশোধ নেওয়া লাগবে না, এখন আমি তো সুস্থ হচ্ছে। শালা তুই না করলো তোকে মারেনি, এখন না নিজের মুখে স্বীকার করলো। এ হে রে, এই স্যার তো খেয়ালই আছিল না, কোথার তালের পরে কয়া ফেল দিছে। আমার পেটে কোনো কথাই থাকে না, হচ্ছে এক পেট পোষা। আরে না, ওর থেকে কারো টাকা পেলাম নি, সেই টাকা দিচ্ছে না, সেই জন্য আমার বেঁচেছিলাম। আমি তো শুনলাম ফটি কর নানির বাড়িতে গেছে রে। কতদিন আসবি সেটা কি জানিস? ওর সাথে দেখা করা আমার খুব জরুরি। 2 দিন হলে গেছে, তো আজকে বিকেল হয়তো আসবি। বুদ্ধি একটু পাসি, বিকেল বেলা চাউল ভাজা নিয়ে তাল গাছ তলা বসে থাকবো, চাবামু আর অর্জন অপেক্ষা করবো, যেই মাত্র আসবি পারে ফেল দিয়ে পিটামু। তে থাক, গেলাম, তোর সাথে পেছাল পরে আমার লাভ নাই। হ্যাঁ হ্যাঁ যা, আমিও তোর সাথে পেছাল পারবার চাই না। কি খবর ডাক্তার সাহেব, কিংকে আছেন? মোটামুটি ভালো আছি, তা তোর কি অবস্থা? এই তো ভালোই আছি। তে দেখে বুঝাবার ইচ্ছেন না, রোগ আলা মুরগির মতো টুপ পারিচ্ছে। কে, কি হয়েছে? দেখে তো মনে হচ্ছে ঘুম পারিসনি, কার কাছে ডাব পারবার গেছিল? আরে চুরি চামারি কর্মুকে কয়েকদিন ধরে রাতে বেলা শুয়ে থাকি চোখ বন্ধ করে, তাও কি আমার ঘুম ধরে না। বুঝবার পারছি, বিয়া শাদির টেনশনে ঘুম হচ্ছে না। ধুর ভাই, বিয়ার চিন্তা করমুকে? বড় ভাইরাই বিয়ে করেনি, আর এটি আমি কেমনে বিয়ার চিন্তা করি? শোন, তুই মনে হয় ভারী কাজ কাম করিস না, এই জন্য তোর ঘুম পায় না। কয়েকদিন এক না পরিশ্রম করে দেখবো শরীর সেই ক্লান্ত হবে, তখন সেই ঘুম হবে। তারপরে তুই এত করে করছু, কম পাওয়ারে 2টা ঘুমের ওষুধ দেয়। তোমার কাছে চিকিৎসা নিতে তো ভয় করে, কখন যে আবার গরুর ওষুধ দিয়ে দিবে। তুমি তো হলো গরুর চিকিৎসক, মানুষের চিকিৎসা কি জন্য করো? খালি কও তুমি বাদে এলাকা তার অন্য কোনো ডাক্তার নাই, আর যদি থাকলো নি তাহলে কবে তোমাকে পোজ মেরে দিলাম নি। দূর বে, তুই সবাই আমাকে পছন্দই করিচ্ছু না, এই ডাক্তারি কাম করে লাখ লাখ টাকা উপার্জন করেছে। কাল তো আমি ডনের ব্যান্ডেজ খুলে দিছি, পিঁপড়ে কামড় দিলে জেঙ্কা লাগে তার থেকেও কম লাগিছে। ওরে বাপ রে বাপ, তুমি তো দেখিচ্ছি সে বড় ডাক্তার হয়ে গেছো। ডনেক তো আমরাই ম্যাদ দিছি, ভোট শেষ হলে তো অক ধরে আবার পোজ মেরে দেবো। আমি হলাম পোজ মাস্টার গোল্লা, পাসাই মারি পোজ, দেখি না কাউরে সামনে, হোক সে শত্রু হোক সে দোস্ত। শালা গোল্লা, তুই ডনক মারবো, আমি তো সব ডনক কয়া দেবো। এত ডায়লগ বাজি বাদ দিয়া ওষুধ লিয়া তাড়াতাড়ি এর থেকে যা। তে তাড়াতাড়ি ওষুধ দাও, ওষুধ দাও, আমার আবার বাড়ির যা লাগবে, বাড়ির কেউ নাই। তুই বাড়ির যাবো না কুটি যাবো, ওষুধ লিয়া তাড়াতাড়ি যা। কি ব্যাপার, টেরা আর ওস্তাদ কমবা এখন আসলো না? সে কখন বাড়াছে? দেখি একটা ফোন দেই তো। কালামানিক ভাই না ফোন দিছে, দেখি কি কয়। হ্যালো টেরা, কুটি তোরা? ওস্তাদ তো গুরুর সাথে দেখা করবে যাচ্ছে, এতে আমরা এখনই বাইর হবো। তে সেটা ফোন দিয়ে একবার জানা লাগে না? আমি সে টেনশন করেছি যে কখন বাড়াচ্ছে, এখন পর্যন্ত আলো না। না না, টেনশনের কোনো কারণ নাই, আমরা শীঘ্রই আসতেছি। তে গুরু আর ওস্তাদে এতক্ষণ ধরে কি পেশাল পারে? বোঝেন না, অনেকদিন পর গুরু শিষ্যর দেখা, তার মধ্যে আবার এমপি ইলেকশন করেছে, সোলা পরামর্শ তো দরকার আছে। তা ঠিকই, তা তোরা সাবধানে চলে আসিস।
আচ্ছা আচ্ছা, আর কিছুক্ষণের মধ্যেই আসিচ্ছি।